বীর, আজকে আমি একটা অনেক ভালো স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? বীর, ছাড়ো, ছাড়ো, ছাড়ো। চল। ওয়াও, কি মজার স্বপ্ন দেখেছো তুমি। জানি না আমি কেন কখনোই স্বপ্ন দেখি না। তুমি দাদাজিকে জিজ্ঞেস করো, তিনিই বলতে পারবেন। বীর, তুমি একটা রোবট, আর রোবট স্বপ্ন দেখতে পারে না। আমি এর উপর রিসার্চ করছি, কোনো না কোনো দিন অবশ্যই সফল হব। কিন্তু দাদাজান, আমি আজকেই স্বপ্ন দেখবো। জিন্টুকে ডাকো, ওই একমাত্র তোমাকে সাহায্য করতে পারে। তাদ্ধিনাধিন তাদ্ধিনাধিন, কি কাজ এখনো বাকি আছে আমাকে বলে দিন। তাদ্ধিনাধিন। জিন্টু, বীর কখনো স্বপ্ন দেখে না, ও অন্য বাচ্চাদের মতো স্বপ্ন দেখতে চায়। এ তো কোনো বিষয়ই না, এখনই স্বপ্ন দেখার ব্যবস্থা করে দিচ্ছি। আগ্রাম বাগ্রাম আলম ফালাম ইকরাম তিকরাম দম দমাদম। ভীর যেন রাতে স্বপ্ন দেখে, ঝমঝমাঝম ঝমঝমাঝম। দাদাজান, দাদাজান, আমি আজ স্বপ্ন দেখেছি। কি যে আনন্দ লেগেছে। আচ্ছা, তাহলে বলো তো কি স্বপ্ন দেখলে? আমি দেখেছি যে তুমি ঝুড়ি ভরে অনেক গাজর চুলবুলকে খেতে দিচ্ছ, কিন্তু ও শুধু একটা গাজর নিয়ে ডাইনিং টেবিলে বসে চামচ ও ছুরি দিয়ে কেটে সেটা খাচ্ছে। বীর, বীর, আমার মা এখন খুবই চিন্তিত। বাবা অফিসের কাজে ট্যুরে গিয়েছে। গ্রামের লোকেরা ফোনে খবর দিয়েছে যে পোকার উপদ্রব বেড়ে গেছে। চিন্টু, জলদি কিছু করো। ইমলিদের গ্রামের ফসলকে পোকা থেকে বাঁচাও। দেখো, হয়ে গেল কাজ। কি করেছো তুমি? ওই পোকাগুলোকে গ্রাম থেকে এনেছি। এখানে তো খাবারই পাবে না, তাহলে খাবে কি? বাঁচাও! বাঁচাও! চিন্টু, এগুলোকে পাঠিয়ে দাও। এভাবে থাকলে তো ফুরসতগঞ্জে বিপদ নেমে আসবে, তাই না? হ্যাঁ, এই দেখো চলে গেছে। তুমি তো আমার কোনো কাজে খুশি হতে পারো না।
ইমলি, তোমার গ্রামে আমাদের যেতে হবে। চলো আমার রেলগাড়িতে যাই, যেটা আমি তোমাদের গ্রামে যাবার জন্য বানিয়েছিলাম। ভীর, আমার জন্য এরকম একটা রেলগাড়ি বানিয়ে দাও না। না ইমলি, বাচ্চাদের জন্য এই খেলা বিপজ্জনক। আমি তো রোবট, আমি সবকিছু করতে পারি, তুমি কোনো চিন্তা করো না। ভীর, ওই দেখো ট্রেন আসছে। ওয়াও, দারুণ! ভীর, খুব মজা হচ্ছে। অনেক মজা হচ্ছে। আরে বাচ্চারা, এখান থেকে জলদি পালাও, পালাও, পালাও! আরে পোকার দল আসছে, তাড়াতাড়ি পালাও! ওই যে ছেলেটাকে দেখো, না জানি কি সব অস্ত্র ব্যবহার করছে। ওর উপর হামলা করো! ভীর, ওদের সাথে লড়াই কঠিন হয়ে যাচ্ছে। জিন্টু, তুমি কিছু করছো না কেন? আমি কিছুই করব না, ভীরকেই লড়তে দাও। তুমি ভীরের বন্ধু, এরকম বিপদে সাহায্য না করলে ওই পোকাগুলো তো ভীরকে কামড় দেবে, তাই না? এই দেখো, তুমি এখনই সব ঠিক করে দিচ্ছি। এখন সব পোকাগুলো আগুনে পুড়ে যাবে। চিন্টু, আগুন বন্ধ করো, ফসল সব পুড়ে যাবে। জলদি আগের মতো করো সব। দেখেছো, আমি বলেছিলাম না, ও আমার কোনো কাজেই খুশি হতে পারে না। থ্যাংক ইউ চিন্টু, আমি অন্য কিছু করছি। টোস্টার স্যুট। ভীর, এখানকার সব জায়গাতেই গভীর খাদ আছে, তুমি নিচে পড়ে যাবে। আমাদের হাতে এটা ছাড়া আর কোনো রাস্তা নেই। ভীর, সাবধানে, সামনে খাদ আছে। এসব কি হচ্ছে ভাই? সব পোকাগুলো এই ঘূর্ণিঝড়ের মধ্যে একসাথে যাচ্ছে। ওপরওয়ালা আমাদের সাহায্যের জন্য কোনো ফেরেশতা পাঠিয়েছেন। ভীর, সাবধানে, তোমার সামনেই খাদ। ভীর, তুমি এই আশ্চর্য কাজ কিভাবে করলে ভাই? জলদি বলো ভীর। ইমলি, তুমি বলো, তোমার বন্ধু এসব কিভাবে করেছে? হ্যাঁ, বলো। চিন্টু, এখন রাগ ভুলে যাও আর এই গ্রামবাসীর স্মৃতি থেকে সব মুছে দাও জলদি। তারা সব কিছু দেখে ফেলেছে। আগ্রাম বাগ্রাম আলাম ফালাম সব কিছু তোমরা ভুলে যাও। যে যার কাজে ব্যস্ত ছিলে, সবাই কাজে ফিরে যাও। ভীর, তুমি শুধু নামেই না, সত্যিকারের বীর। হ্যাঁ, থ্যাঙ্কস, আমাদের গ্রামকে বাঁচিয়েছো। আর জিন্টু, তুমি না হলে আমাদের কোনো কাজই শেষ হবে না, বুঝলে? এই কথা তুমি ভীরকে বলো।